কিছু কিছু সময় কিছু কিছু সম্পর্ক শেষ করাও প্রয়োজন। সেটা অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য। কারণ আত্মসম্মান বিসর্জন দেওয়া মানে মেরুদণ্ডকে বিক্রি করে দেওয়া। গাইস, আসসালামু আলাইকুম। সকলকে আমার পেজে আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছ ভাজি। প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাটাকাটির ভিডিও দেখালাম না, কারণ বটি দেখানো নিষেধ। এবারে আমি মাছগুলোতে সব রকমের মশলা, হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মশলা বাটা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলাটা খুবই ভালো করে মিক্স করতে হবে, যাতে লবণ ঝালটা মাছের ভিতর পর্যন্ত পৌঁছায়। মাছটা খুবই ভালো করে মশলা মিশিয়ে নিতে হবে, কারণ মশলা যত মিশাবেন, যত লেগে যাবে, ততই মাছ ভাজিটা খেতে বেশি মজা হবে। মশলাগুলো মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর চুলায় কড়াই দিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এক এক করে সবগুলো মাছ আমি কড়াইয়ের তেলের ভিতরে দিয়ে দেব। মাছগুলো একদমই লো হিটে মচমচে করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছ ভাজি হতে থাকুক, আমি আপনাদের সাথে একটু গল্প করে নেই। আপনারা যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা প্রতিদিন রিলস ভিডিও আপলোড করবেন এবং রিলস ভিডিও 2 ঘন্টা পর পর আপলোড করবেন এবং প্রতিদিন একটি করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার পেজ খুব তাড়াতাড়ি গ্রো করবে। আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো উল্টিয়ে নেব। এক এক করে আমি সবগুলো মাছই উল্টিয়ে নেব। দেখুন, মাছগুলো একদমই লেগে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এক পিঠ ভাজা হলো, আরেক পিঠ এইভাবে আমি ভেজে নেব। আপনাদের মাছ ভাজি খেতে কেমন লাগে জানি না, তবে আমার মাছ ভাজিটা খুবই পছন্দ। মাছ ভাজি করার সময় মাছ বেশি উল্টাবেন না। এক পিঠ আগে ভালো করে ভেজে নেবেন। এক পিঠ যেন একবারই হয়, দ্বিতীয়বার যাতে না দিতে হয়। পরের বার অন্য পিঠ। দেখুন, আমার মাছ ভাজিটা হয়ে গেছে। একদম মাছগুলো ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে হয়েছে। আগে তো আমি একেবারে মাছ ভাজি করতে পারতাম না, কড়াইতে লেগে যেত, তেল ছিটে লেগে হাত পুড়ে যেত, মাছ কাটা কাটা হয়ে যেত। কিন্তু এখন শিখে গেছি, এখন অনেক সুন্দর করে মাছ ভাজি করতে পারি। মাছ ভাজি সুন্দর হওয়ার গোপন একটা টিপস আপনাদের শিখিয়ে দেই। মাছ ভাজি করার সময় কড়াইটা খুব বেশি করে গরম করে নেবেন এবং তেলটাও অনেক বেশি গরম করে নেবেন। গরম তেলে মাছটা ছেড়ে দিলে তাহলে আর